আমাদের দেশে আগামী ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে 3টি নির্বাচন শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার প্রহসনে পরিণত করেছে। 2008-9 যেই নাগরিকের বয়স ছিল 18 বছর, যে ভোটাধিকারে প্রবেশ করেছিল, সে এখন প্রায় 35 বছর অতিক্রম করে ফেলেছে। ফলে তিনটি নির্বাচন থেকে ভোট বঞ্চিত হওয়ার কারণে দেশের সকল ভোটাররা যেমন ভোট বঞ্চিত হয়েছে, তেমনি একদল তরুণ ভোটাররা আজ পর্যন্ত ভোট দিতেই পারে, এবং এই তরুণ প্রজন্মের মধ্যে একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে আগামী ফেব্রুয়ারির অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে। অপরদিকে দেশের মালিক হচ্ছে জনগণ, এবং সে তার মালিকানা চর্চা করে ব্যালট পেপারে সিল মারার মধ্যে দিয়ে সে ক্ষমতায় কাউকে বসায়, ক্ষমতা থেকে কাউকে নামায়। এটাই হলো তার মালিকানা চর্চার ক্ষমতা। কিন্তু দীর্ঘদিন দেশের মালিকদেরকে দেশের মালিকানা চর্চা থেকে বঞ্চিত রাখা হয়েছে, তাকে ভোটাধিকার বঞ্চিত করে রাখা হয়েছে। সেই বিবেচনায় তরুণ ভোটাররা সহ সকল ভোটাররাই দেশের মালিক হিসাবে আগামী নির্বাচনকে দীর্ঘদিন পর ক্ষমতা পরিবর্তনে তার যে ক্ষমতা, সেই ক্ষমতা সে চর্চা করবে, কারণ একটা উচ্ছ্বাস তৈরি হচ্ছে। আমরা আশা করি জনগণের এই স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে একটা অংশগ্রহণমূলক অবাধ নির্বাচনের মধ্য দিয়ে আগামীতে একটা নির্বাচিত সরকার জাতি পাবে। এবং আমাদের দল যেহেতু অত্যন্ত জনপ্রিয় দল, আমাদের নেত্রী, আমাদের মাতৃতুল্য নেত্রী দেশের বেগম খালেদা জিয়া যেহেতু 3বার প্রধানমন্ত্রী ছিলেন, মানুষের প্রচন্ড ভালোবাসা এবং শ্রদ্ধার পাত্র। অপরদিকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘদিন দেশের বাইরে থেকে ডিজিটাল সিস্টেমে একটা গণঅভ্যুত্থানকে নেতৃত্ব দিয়েছেন। ফলে আমরা আশাবাদী যে এই নির্বাচনের মধ্যে যে জনগণ আমাদেরকে দিয়ে সরকার